আজকে গণেশ মঞ্চে আমার যে কবিতা পড়ার ইচ্ছা ছিল সেটা হলো না, হয়তো আগামী দিন অন্য কোনো নতুন কবিতায় থাকবো আমি আপনাদের সাথে। আপনাদেরকে যেমন নতুন নতুন কবিতা শোনাতে ভালো লাগে, নতুন কবিতা আমার আপডেট করতে ফেসবুকে ভালো লাগে, ঠিক তেমনি আমার নিজেরও নতুন কবিতা পড়তেও ভালো লাগে বা নিজের নতুন কবিতা লিখতে ভালো লাগে। এক কবিতা নিয়ে থাকতে আমার ভালো লাগে না। তবে আমার ফেসবুকটা চলছে বটে, আমার ফোনটা একটু নষ্ট, তাই আমি নতুন কবিতা লিখে পোস্ট করতে পারছি না এখন। গণেশ পুজো গেলে আমি নিশ্চয়ই আমার ফোনটা সারিয়ে নেব, সারিয়ে নিয়ে আপনাদেরকে নতুন কবিতা পড়তে দিতে পারবো, মানে লিখে দিতে, টাইপ করে দিতে পারবো এবং আপনাদেরকে নতুন কবিতা পড়তে দিতে পারবো। আপাতত নতুন কবিতা, যে কবিতাটা লিখেছি সেটা আজকের জন্য, সেটা শুনুন। শাসকের দয়া। শাসকের ইতিহাস, শোষকের ইতিহাস, মৌলবাদের ইতিহাস, শোষিত নিপীড়িত মানুষের পেটে পিঠে চাবুক মারার ইতিহাস। তারা নাকি করে দয়া মানুষকে, মানুষকে করা দয়া পড়ে না ধরা চোখে, তবুও তারা দয়া করে, সে যে বড় অলৌকিক। মানুষের পেটে পিঠে শাসকের চাবুক মারার চিহ্ন পড়ে ধরা। ধর্ষক শাসকের দল রাজনীতি ও দলের ছায়ার তলে থেকে করে ছিনতাই মানুষের অন্ন বস্ত্র বাসস্থান, আর বিকৃত রুচি নিয়ে করে ধর্ষণ। হয় না তাদের শাস্তি জনতার দরবারে, কারণ তারা ধর্ষক শাসকের দল। রাজনীতির ছায়ার তলায় অন্যায় ফাইলবন্দি হয়। এত কালো পাপের অন্ধকারে সমাজ ঢেকে আছে। দেশ কাঁদে, মানুষ কাঁদে, কাঁদে পোড়া হৃদয়। নমস্কার, ধন্যবাদ। আপনাদের সাথে আমি কবিতায় এখন। গণেশ চতুর্থী আগামীকাল। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং প্রণাম জানাই। যারা আমার থেকে বড় আছেন সবাই ভালো থাকুন। গণেশ উৎসবে সবাই আনন্দ করুন, ভালো থাকুন।